সংবিধানের 51 অনুচ্ছেদের দোহাই দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুর গ্রেফতার ঠেকানো যাবে না। 51 অনুচ্ছেদে শাহাবুদ্দিন চুপ্পুর গ্রেফতারের বিপক্ষে কোন ধরনের কোন সুরক্ষার অবশিষ্ট নাই। ভাইরা আমার, আমরা খেয়াল করে দেখছি এই বাংলাদেশ রাষ্ট্র কাঠামোটাকে একটা দলীয়করণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বিএনপি একদিকে বলে বহুদলীয় গণতন্ত্র তারা নিয়ে এসেছে, আর একদিকে বাংলাদেশের প্রত্যেকটা স্থানীয় সরকারের প্রতিষ্ঠানে আর প্রত্যেকটা স্বতন্ত্র প্রতিষ্ঠানে তারা তাদের দলীয় লোকদেরকে নিয়োগ করছে। সিটি কর্পোরেশনে তাদের দলীয় লোক, ইউনিয়ন পরিষদেও তাদের দলীয় লোকদেরকে তারা বসাচ্ছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। জেলা পরিষদেও তারা তাদের দলীয় লোকদেরকে বসাচ্ছে। বাংলাদেশটাকে তারা একদলীয় একটা শাসন কাঠামোর দিকে নিয়ে যাওয়ার ফিকির তারা করছে। আরো দুঃখজনক ব্যাপার, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিএনপি নির্বাচন কমিশনকেও দলীয়করণের মাধ্যমে দখল করার পায়তারা করছে। তাদের দলের একজন ব্যক্তি, তিনি আগে আমলা ছিলেন, সরকারি চাকরি থেকে পদত্যাগ করার পরে বিএনপির রাজনীতির সাথে সরাসরি যুক্ত হয়েছেন, সরাসরি দলে নাম লিখিয়েছেন। বিএনপি নির্বাচনের সময়টাতে দলীয়ভাবে নির্বাচনী কর্মযজ্ঞের মধ্য দিয়ে যিনি গিয়েছেন, সেরকম একজন ব্যক্তিকে এখন যদি নিয়ে এসে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব করা হয়, তাহলে স্পষ্ট ধরা পড়ে নির্বাচন কমিশনটাকেও তারা নিরপেক্ষ রাখতে চায় না। ভাইরা আমার, পরিস্থিতি যাই হোক, এই বাংলাদেশের মানুষেরা সামনের স্থানীয় সরকার নির্বাচনে তারা জনগণের পক্ষে যারা আছে তাদের পক্ষেই তারা অবস্থান গ্রহণ করবে। এবং সে কারণেই সারা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি। সেই প্রস্তুতির অংশ হিসেবে আপনাদের জীবননগর পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে আমরা সোহেল পারভেজকে আপনাদের হাতে তুলে দিচ্ছি। আমরা আশাবাদী, আপনারা যদি সোহেল পারভেজ ভাইকে ভোট দিয়ে নির্বাচিত করেন, সোহেল পারভেজ ভাই আপনাদের পৌরসভার মানুষের সকল ধরনের অভাব অভিযোগ থেকে শুরু করে নিয়ে সকল নাগরিক সেবা তিনি প্রদান করবেন ইনশাআল্লাহ।